रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल माइदा कुरान मजीदेर माने पंचम सूरा बा 5 নম্বর सूरा, सूरा माइदा। या अय्युहल्लज़ीना आमानू, ওহে যারা বিশ্বাস এনেছো, আউফু বিল ওকুদ, অর্থাৎ অঙ্গীকার করলে, মানে এখানে লিখেছে যে ওকুদ বলতে যে বন্ধন সমূহ পুরোপুরি মেনে চলো। তো এখানে টিকায় লিখেছে অর্থাৎ সেই সীমা ও নিয়মগুলো পালন করো যা তোমাদের প্রতি নির্দেশ করা হয়েছে। ভাবুন এবার, তাহলে ওয়াকদ আকদ কি হলো? আমরা এইখানে একটু মানে যেতে বাধ্য হচ্ছি এই কারণে যে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহি মিন বাদি মিসাকিহি, এই যে আহাদ। আবার আমরা যাকে বলে যে 177-এ আমরা কি দেখব? সূরা বাকারার মুত্তাকি কারা, সেখানেও ওয়াল মুফুনা বিআহদিহিম, এই যে আহাদটাই অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা দেখেছি নানানভাবে সূরা বাকারা, সূরা আল ইমরান এবং সূরা নিসায় নানানভাবে আহলে কিতাবদের সাথে আল্লাহ অঙ্গীকার করিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, তাই না? একেবারে আকদ নিয়েছেন। আকদ বলতে আমরা যেটা বুঝি, এখন তো আমরা আর কোনোভাবে না বুঝি, অন্তত বিয়ের অনুষ্ঠানে আমরা যারা জানি আরবির সাথে বা এই সমস্ত শব্দের সঙ্গে যাদের আদৌ কোনো পরিচয় নেই, তারা অন্তত একটা কথা তো মানে একদম প্রচলিত আমাদের সমাজে যে বিয়ের অমুকের সাথে কথাবার্তা হচ্ছিল, অমুক দিন আকদ অনুষ্ঠান হবে। তার মানে এখন আগে ছিল পাকা কথা, এখন একেবারে আকদ মানে একেবারে মানে বিয়ে পড়িয়ে দেওয়া হবে, কথা দেওয়া নেওয়া হবে। তাহলে এখন কি এখানে প্রথমেই টিকায় যেটা লিখেছে যে সেই সীমা ও নিয়মগুলো পালন করো যা তোমাদের প্রতি নির্দেশ করা হয়েছে। ওয়াকুদকে বহু বচনে বলা হয়েছে, ওয়াক্তকে আকদকে বহু বচনে বলা হয়েছে যে ওহে যারা বিশ্বাস এনেছো, তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পূরণ করো। ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, হালাল হারামের প্রশ্ন সূচনাতেই শুরু হয়ে গেল। হালাল করে দেওয়া হয়েছে তোমাদের জন্য চতুষ্পদ, গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো, ইল্লা মা ইউতলা আলাইকুম, সেইগুলো ছাড়া যেগুলো এর আগে তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে। গায়রা মুহিল্লি আস-সাইদ ওয়া আনতুম হুরুমুন, এবং তোমরা কিছুতেই হালাল করে নিও না, বৈধ করে নিও না শিকার করা যখন তোমরা এহরাম পরা অবস্থায় থাকো। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, মানে কিভাবে কথাটা আসলো দেখুন না, যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি আদেশ করেন। ভাবেন এবার, তো একখানা সূরা শুরু হয়েছে, তার আয়াত কি? আমি উল্টো দিক থেকে যাই। আল্লাহ যা ইচ্ছা করেন তা আদেশ করেন। তিনি এখন আদেশ করেছেন এই যে তোমরা যখন এহরাম পরা অবস্থায় থাকবে তখন কোনো শিকার করবে না, মানে শিকার করাটাকে তোমরা বৈধ করে নেবে না। আর তোমাদের জন্য যা ইতিপূর্বে বলা হয়েছে কোনটা কোনটা হারাম, অর্থাৎ মৃত শুয়োরের মাংস এবং প্রবাহিত রক্ত, এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। বাদ এগুলা ইল্লামা ইউতলা আলাইকুম, এগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু আল উকুদ, মানে কত ভারী ভারী কথা একটা ছোট্ট আয়াতে, যে তোমরা যে অঙ্গীকারগুলো করেছো সেগুলো পূরণ করো। আর তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে তোমাদের চতুষ্পদ, গৃহপালিত চতুষ্পদগুলোকে, সেইগুলো ছাড়া যেগুলো তোমাদেরকে আগে পড়ে শোনানো হয়েছে। আর তোমরা বৈধ করে নেবে না শিকার করা যখন তোমরা এহরাম পরা অবস্থায় থাকবে। আল্লাহ যা ইচ্ছা করেন তা তিনি আদেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো সূরা নিসা শুরু হয়েছিল ইয়া আইয়ুহান নাস, আর সূরা মায়েদা আমরা পরপর দুখানা আয়াত দেখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
এবার বিশেষ করে বিশ্বাসী সমাজের জন্য যে সমস্ত বিধিবিধান সেগুলোকে আমরা দেখতেই পাব। লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা মানে একেবারে সহজ করে নিও না মানে আল্লাহর চেতনা জাগানিয়া বিষয়গুলোকে। এই ব্যাপারটাও আমরা মানে ভালো করে দেখে নিই যে আল্লাহর চেতনা জাগানিয়া অর্থাৎ যেই বিষয়গুলো বা যেই জিনিসটা দেখলে আল্লাহ স্মরণে আসেন সেই জিনিসগুলোকে তোমরা খুব সহজ করে নিও না, মানে অসম্মান প্রদর্শন করিও না, এখানে লেখা হয়েছে। কিন্তু আমরা বলছি লা তুহিল্লু, একেবারে মানে গয়রহ করে নিও না। ওয়ালা শাহরাল হারাম, আর না মানে ভাবুন মানে একেবারে ইজি করে নিও না, সহজ করে নিও না। তাহলে কি নিও না? শাআইর আল্লাহ, যে সমস্ত স্মৃতিচিহ্নগুলো মানে মানে আল্লাহকে যে সমস্ত মানে নিদর্শনগুলো দেখলে আল্লাহকে মনে পড়ে সেগুলো। আর না শাহরাল হারাম, মানে পবিত্র মাস বা হারাম মাস। এটা প্রশ্নই থাকলো যে হারাম মাস কি। ওয়ালা আল হাদিয়া, আর না সেই কোরবানির পশু। ওয়ালা আল কালায়েদা, আর না কোরবানির পশুর গলার মালা। ওয়ালা আমিন আল বাইত আল হারাম, আর সেই সমস্ত লোক যারা আর মেহমান যারা মানে বাইত আল হারামের। আবার বলি, ওহে যারা বিশ্বাস এনেছো, খুব সহজ করে নিও না আল্লাহর স্মৃতিচিহ্নগুলো এবং পবিত্র মাস, আর না কোরবানির পশু, আর না কোরবানির পশুর গলায় দেওয়া মালা, আর না মানে বাইতুল হারাম পবিত্র ঘরে যারা আসবে সেই মেহমানদেরকে। ইয়াবতাগুনা ফাদলাম মিন রাব্বিহিম ওয়া রিদওয়ানা, যারা আল্লাহর মেহমান হয়ে পবিত্র ঘরে আসছে, বাইতুল হারামে আসছে, তারা কি চাইতে এসেছে? একটা অনুগ্রহ তাদের প্রতিপালকের এবং সন্তুষ্টি। তো তাদেরকে মানে একেবারে সহজ করে নি, মানে তাদের সম্মানটা যেন যথাস্থানে থাকে। ওয়াইজা হালালতুম ফাস্তাদু, দেখুন এক নম্বরের যে সমস্যাটা ছিল যে গায়রা মুহিল্লি আস-সাইদি ওয়া আনতুম হুরুমুন, বৈধ করে নিও না শিকার করা যখন তোমরা হেরাম অবস্থায়। এখানে মাঝখানে এসে ওয়ালা ইয়াজরি, আচ্ছা যেমন এখানে ওয়াইদা হালালতুম ফাস্তাদু, আর যখন তোমরা তোমাদের কর্ম সম্পূর্ণ করলে, তাই না, এহরাম অবস্থাটা শেষ হয়ে গেল, তখন স্বীকার করো। একটু জড়ানো কথাগুলো, একটু পেঁচানো কথাগুলো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমরা যেন তোমাদেরকে যেন বাধ্য না করে শানাআনু কওমিন, বিরোধিতা বা শত্রুতা বোধ সেই লোকদের, আনসাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, যে যারা তোমাদেরকে এই মসজিদে হারামে আসতে বাধা দেয়। আনতাতাদু, যে তোমরাও তাদের সঙ্গে বাড়াবাড়ি করবে। ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বরং তোমরা কি করবে? তোমরা পুণ্য কাজ বা ভালো কাজ মানে পরোপকার এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে নিজেদেরকে রক্ষা করতে হয় সেইগুলো শিক্ষা দেবে তোমরা। ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা শত্রুতা এবং পাপের বা সীমা লঙ্ঘনের মানে তোমরা উৎসাহিত করবে না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি জানে কঠোরতর। তো একটু মানে জটিল হলো না ব্যাপারটা? একটুখানি মানে জটিল মনে হলো, কিন্তু ধীরে ধীরে পড়ে দেখলে ব্যাপারটা দেখবেন। মানে আমরা এবার একটা মানে একটা ফিনিশিংয়ের মতো তেলাওয়াতের মতো করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, আমরা প্রচলিত যে ভাষায় আছে সেইভাবে অসম্মান করো না আল্লাহর নিদর্শনগুলো। ওয়ালা আশ-শাহরাল হারাম, আর না পবিত্র মাস,
আল হাদিয়া, আর না কোরবানির পশু, ওয়ালা আল কালাইদা, আর না সেই কোরবানির পশুর গলায় যে মালা পরানো হয়, ওয়ালা আমিন আল বাইত আল হারাম, আর না বাইতুল হারামে যারা আসে সেই মেহমানদেরকে ইয়াফতা ফদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, যারা চাইতে আসে তাদের প্রতি অনুগ্রহ এবং ওয়াইদা হালালতুম ফাস্তাদু, আবার সেই বিধানে চলে আসলো তোমরা যখন এহরামের তোমরা মানে পরিহিত অবস্থাটা এই উপরের 3 লাইন, তখন মন মানসিকতা আচার আচরণ কি থাকবে তোমার? এহরাম খুলে ফেললে এখন স্বীকার করো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, উত্তেজিত যেন না করে তোমাদেরকে শানা আনু কওমিন, তাদের শত্রুতা, আনু সদ্দুকুম আনিস সাবিল আনিল মসজিদিল হারাম, যে তোমাদেরকে এরা বাধা দিয়েছিল একদিন পর্যন্ত, মানে সেই মানে যাকে বলে, যেটা ইতিহাস বলতে গেলে অনেক লম্বা করে বলতে হয়, তারপরে ছোট্ট করে, অর্থাৎ যখন আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করতে এলেন 7ম হিজরিতে, 6ষ্ঠ হিজরিতে এসেছিলেন, হুদাইবিয়া সন্ধি হয়ে ফিরে গেলেন, 7ম হিজরিতে যখন এলেন তখনকার এটা দৃশ্যপট বর্ণনা করা হচ্ছে। তোমরা এখন কি করবে? তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে কি করে রক্ষা করতে হয়, অর্থাৎ আল্লাহর ভয় কিভাবে পেতে হয় এবং কিভাবে মানে একে অপরের সহযোগিতা করতে হয়, পরোপকার করতে হয়, উৎসাহিত করবে, প্রেরণা দেবে। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন আর পাপের মানে সহযোগিতা তোমরা করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু শাস্তি দানে কঠোরতর। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, এই সেই কথা যেটা প্রথম আয়াতে, যে ইল্লা মা ইউতলা আলাইকুম, যা তোমাদেরকে তেলাওয়াত হারাম করা হয়েছে তোমাদের উপরে, আল মাইতাতু, মরা পশু, বুঝায়, ওয়া লাহমুল খিনজিরের মাংস, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে তার উপরে, খানেকাতু, আর গলায় ফাঁস লাগানো বা গলায় ফাঁস পড়ে, অর্থাৎ গলায় দড়ি বাঁধা, সেই ফাঁস লেগে মরে গেছে, কেউ দেখেনি। ওয়াল মাউকুজাতু, আঘাত পেয়ে মরেছে। ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে পড়ে গিয়ে পাহাড়ে পাহাড়ে ছাগলরা সেখান থেকে যদি পড়ে গিয়ে থাকে। ওয়াল নাতিহাতু, কোনো হিংস্র জন্তু, মানে কোনো হিংস্র জন্তু, আচ্ছা, ওয়াল মুতারাদ্দিয়াতু, পড়ে গিয়ে এবং সংঘর্ষে পশুতে পড়েছে। ওয়ামা আকালাস সাবউ, আর হিংস্র জন্তু যাকে আক্রমণ, ইল্লা মা যাক্কাইতুম, কিন্তু তোমাদেরকে দেখে হিংস্র জন্তু চলে গেছে, পশুটিকে তখন তোমরা জীবিত পেয়েছো এবং জবাই করেছো। ওয়ামা যুবিহা আলা নুসুবে, এবং কোন আস্তানায় যা জবাই করা হয়েছে। এখন এই আস্তানা বলতে মক্কার আস্তানা, মদিনার আস্তানা কি এবং আমাদের এখনকার আস্তানা কি, আমি খুলে বলার প্রয়োজন বোধ করি না। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, এবং এটাও তোমাদের জন্য হারাম করা হয়েছে যে তোমরা লটারির মাধ্যমে, অর্থাৎ মানে তীর মেরে তোমরা ভাগ করবে আছে, এখন যার যেটা লটারির মাধ্যমে যার ভাগে যেটা পড়ে। জালিকুম ফিসকুন, এইগুলো তোমাদের জন্য অপছন্দনীয় কাজ। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, মানে বিষয়টা এই যে আল ইয়াউম শব্দটি এখানে এসেছে আজ, আজ আমি তোমাদের দিনকে, তাই না, আজ কাফেরগণ তোমাদের দিন সম্পর্কে সম্পূর্ণ নিরাশ হয়ে গেছে। আজ
এই যে আজ শব্দটিকে আমি একটু বিশেষভাবে গুরুত্ব দেব এই জন্যে যে আয়াত 2-তে যে প্রেক্ষিতের কথা বলা হচ্ছে সেই প্রেক্ষিতটা সেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক সূত্র মতে সপ্তম হিজরিতে রসুল যখন ওমরা এসেছিলেন সেই সময় তখন এইখানে যেই জিনিসগুলো নিষেধ করা হয়েছে, এইখানে আয়াত 3-এ যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে সেই বিষয়টার অভিব্যক্তি কিন্তু যারা রসুলের সঙ্গে গিয়েছিলেন তাদের অভিব্যক্তিতে এসেছে। চাচা, ফুপু, খালা, খালু, মক্কায় সকলের আত্মীয় স্বজন আছে। যে কারো ঘরে গিয়ে মানে কিছু একটা খাওয়া দাওয়া করার মতো অবস্থা সবারই আছে যারা যারা মদিনা থেকে গিয়েছিলেন। কিন্তু যখন কেউ কারো ঘরে গেল না, ব্যাপারটা একটু মানে সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য, সেই জন্য আল্লাহ বলছেন যে আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, অর্থাৎ উপরে যে কাজগুলো দেখানো হয়েছে সেই কাজগুলোর মধ্যে মুসলিমদেরকে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল না। আর মক্কা তো গরম, সব সময় লোকজন আসা যাওয়া হচ্ছে, ওমরা হচ্ছে, আসা যাওয়া হচ্ছে। তো আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আচ্ছা তোমরা যে জীবনযাপনে অভ্যস্ত হয়েছো, তো তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে, আগে কিন্তু বলেছে যারা তোমাদেরকে মসজিদে হারামে আসতে বাধা দিয়েছে তাদেরকে দেখলে যেন রেগে যেও না, কোনো সীমালঙ্ঘন এখানে করতে যেও না, এটা আমরা পড়েছি আয়াত 2-এ। তো সেই প্রসঙ্গটাকে আবার নিয়ে আসুন যে আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, অর্থাৎ তোমরা যেই জীবনযাপন পদ্ধতিতে অভ্যস্ত হয়েছো, যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা হতাশ হয়ে গেছে আজ। ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, অতএব পরীক্ষা তোমাদের হয়ে গেছে, আর তাদেরকে ভয় পেও না, ভয় পাও আমাকে, আল্লাহ বলছেন। মানে মুখোমুখি করালেন রব্বুল আলামিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবনযাপন পদ্ধতিকে, তার মানে টেস্ট কেসটা ছিল খাদ্য, মানুষের ডাইরেক্ট প্লেজার, মানে এক বাড়িতে যাওয়া, মানে মনে করুন যে খাদ্যের ব্যাপারটা, মানে এক বাড়িতে দাওয়াত দিলে বা আত্মীয় স্বজন ডেকে নিয়ে একটু খাওয়ালে, এই ব্যাপারটা আমরা তো মেহমানদারি আমরা দেখি অহরহ, তাতে মানে কতটা মানুষকে সন্তুষ্ট করে। তো সেই মেহমানদারিটাও যখন নিল না তারা, তখন আল্লাহ বললেন যে তোমরা এই যে মানে কারো খাদ্যের অফারটাকেও যে তোমরা গ্রহণ করলে না, কারণ এই সমস্ত জিনিসগুলো এরা করে এখানে, মানে যেগুলো তোমার জন্য হারাম সেগুলো তারা হালাল করে নিয়েছে। আমি এখন তোমাদের কোয়ালিফাইড মনে করি এবং তোমাদের জন্য তোমাদের জীবনযাপন পদ্ধতিকে পূর্ণ করে দিলাম। কিভাবে পূর্ণ হলো? ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, এখন তোমাদের মূল কথা হলো যে তোমরা আর কাউকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের জীবনযাপন পদ্ধতিকে আমি পূর্ণতা দিচ্ছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, মানে পূর্ণ করে দিচ্ছি এবং পূর্ণতা দিচ্ছি তোমাদের উপরে আমার করুণাকে। ওয়া রাদিতু লাকুম, তোমাদের ক্ষেত্রে যে সম্পূর্ণ মানে আত্মসমর্পণটাই তোমাদের জীবনযাপন। এগুলো কিন্তু আমরা সব দেখে এসেছি সূরা বাকারা, সূরা আল ইমরানে, সূরা নিসায়, পরিপূর্ণভাবে দেখে এসেছি। এখানে যে দিন কি, তাই না? তার মানে আমরা সেটা সূরা বাকারায় দেখেছি যে ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আল্লাহ কিন্তু তোমাদের জন্য তোমাদের জীবনযাপন পদ্ধতিকে নির্দিষ্ট করে দিয়েছেন। তা এই যে তোমরা মারা যাবে না এমন অবস্থায় যে তোমরা তখন সম্পূর্ণ সমর্পিত নও। ভাবুন, এটা ইব্রাহিম আলাইহিস তার পুত্রদেরকে বলেছেন 132-এ, ইয়াকুব আলাইহিস সালামও তার পুত্রদেরকে বলেছেন, তাই না? ওয়াসা বিহা ইব্রাহিম বানিহে ওয়া ইয়াকুব ওয়ালা তামুতুন্না ইয়া বুনাইয়া ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা এমন অবস্থায় মারা যাবে না যখন তোমরা মানে সম্পূর্ণ সমর্পিত নও। তো এই ব্যাপারটা আমরা সূরা আল ইমরানে আমরা দেখেছি, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। এগুলো আমরা একটা মূল্যায়ন আমরা করব শেষে এসে, আলহামদুলিল্লাহ। তো আতমামতু আলাইকুম নেমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই সম্পূর্ণ সমর্পিত যে জীবন তোমাদের, এটার উপরে আমি সন্তুষ্টি প্রকাশ করেছি। ফি মাখমাসাতিন, এবার খাবার ব্যাপারে আসলো, যেগুলো হারাম করা হয়েছে ভক্ষণ করতে যদি কেউ বাধ্য হয়, গায়রা মুতাজানিফিন লিইসমিন, এজন্য নয় যে কোনো পাপ করবে আর কোনো বিদ্রোহ দেখাবে। ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে তার ক্ষেত্রে অর্থাৎ যদি নিতে হয়, বাধ্য হতে হয় কিছু কোনো খাদ্য গ্রহণে বেঁচে থাকার জন্য, তাহলে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, আসলো রাসূল মাঝখানে, জিজ্ঞেস করছে তারা তোমাকে কি তা যা তাদের জন্য হালাল করা হয়েছে। মাযা উহিল্লা লাহুম, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, বলে দাও উৎকৃষ্ট যা কিছু তা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। ভাবুন, তাইয়্যিবাত, যাহা কিছু উৎকৃষ্ট। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি, আর যা তোমরা তোমাদের শিকারী পশুদেরকে শেখালে, মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। ভাবুন এবার, যেসব শিকারী জন্তুকে তোমরা শিক্ষিত করে নিয়েছো, যেই সবকে আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়ে থাকো, বাংলায় লেখা আছে। তো ওয়ামা আল্লাম, তোমার যা কিছু তোমরা শিখিয়েছো, মিনাল জাওয়ারিহি, শিকারী পশুদেরকে, মানে তাদের কাছে ঈগল আছে, অর্থাৎ মানে সেই যে বাজ পাখি আছে, তারপরে কুকুর আছে, এরকম মানে আরও যে সমস্ত মানে শিকার ধরে নিয়ে আসার জন্য, মানে দূর থেকে হয়তো তারা তীর মারে, অথবা তারা গুলেল দিয়ে শিকার করে, অথবা তারা এমনিতেই পেছনে পাঠিয়ে দেয় যে ওইটাকে ধরো। মানে মরুভূমিতে মানে মরুচারী মানুষদের জন্য যে সমস্ত যে শিকারের ব্যবস্থা আল্লাহ করছেন, সেই জায়গায়ও একটা ব্যাপার একটু পরিষ্কার করুন, নিয়ে নিন, বুঝুন। মুকাল্লিবিন তুআল্লিমুনাহুন্না, যে সমস্ত শিকারী পশু তোমরা, তো যেগুলোকে তোমরা শেখাচ্ছ, মিম্মা আল্লামাকুমুল্লাহ, এইটুকু কিন্তু রব্বুল আলামিন ছাড় দিচ্ছেন না। যেমন তিনি ছাড় দেননি সূরা বাকারার সেই যে বৃহৎ আয়াত, যেটা মানে একেবারে যা কিছু লেনদেন করবে তোমরা, ঋণের লেনদেন তা লিখে নেবে, এবং সেখানে বলছেন ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, এবং লিখে দেবে একজন লেখক ন্যায়পরতার সাথে। ওয়ালা ইয়াবা কাতিবুন, অস্বীকার করবে না কোনো লেখক, আন ইয়াকতুবা, যে সে লিখে দেবে না, কামা আল্লামাহুল্লাহ, এই কারণে যে তাকে শিখিয়েছেন আল্লাহ, ফালিয়াকতুব, অতএব সে লিখে দেবে। তাহলে আপনি আমি একটু লিখতে শিখেছি, এই লিখতে শিখেছি, পড়তে শিখেছি, বলতে শিখেছি, এর কোনোটাই আমি কিছু করিনি। ঈমানের দাবি কোন জায়গায়, ঈমান কোন গভীরে যেতে হয়, বিশ্বাসটা কোন গভীরে আসতে হয়, কোন জায়গায় আসতে হয়। যে তোমরা শিকারী জন্তুগুলোকে যেভাবে তোমাদের মানে শিকার করার যে সমস্ত জিনিসগুলো, খরগোশ ধরতে পাঠাও,
বা পাখি ধরতে পাঠাও। এই যে তোমরা যে শিখিয়েছো তোমাদের শিকারী জন্তুগুলোকে, বাজ পাখিকে বা কুকুরকে, এই 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 জ্ঞান কোথায় পেয়েছো? আল্লাহ, এই জ্ঞান আল্লাহ দিয়েছেন। তাহলে আমি আমার মধ্যে একটি পশুকে বা একটি পাখিকে শিক্ষিত করে তোলার জন্য কি করে শিকার ধরে আনতে হয়, এই যে টেকনিকগুলো আমি তাকে শেখাচ্ছি, এই জ্ঞানটা দাবি করা হচ্ছে, নাউজুবিল্লাহ, কোরআন অমোঘ ঘোষণা করেছে যে এই জ্ঞানও আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তো সেই যে আমি বলি যে ভাই, ইমানের সূচনা সেখান থেকেই, যে আমি যদি একটি সৃষ্টি হয়ে থাকি তাহলে আমার নিজস্ব বলতে কি থাকতে পারে। আপনি যদি কোরআনের পাঠক হন, আপনি নিজেই দেখতে পাবেন যে আসলে আপনার নিজস্ব বলতে কিছুই নেই। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, তাহলে খাও তা থেকে, সেই শিকারী পশুগুলো যা তোমাদের জন্য ধরে নিয়ে আসে। ওয়াজকুরু ইসমাল্লাহে আলাইহে, এবং স্মরণ করো সেগুলোর উপরে আল্লাহর নাম। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসেবে মানে দ্রুততর। সারিউল হিসাব মানে একেবারে ক্ষিপ্রতর। আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আবার আজ কথাটি এলো, আজ তোমাদের জন্য উৎকৃষ্ট যা কিছু খাদ্যদ্রব্য তা তোমাদের জন্য বৈধ করা হলো। ওয়া তুআমুল্লাযী উতুল কিতাবা হিল্লুন লাকুম, এবং যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, তার মানে বোঝা গেল পরিষ্কার যে মক্কার লোকদের খাবার তোমাদের জন্য বৈধ নয়। আয়াত ৩-এর যে প্রেক্ষিত, তাহলে আজ তোমাদের জন্য উৎকৃষ্ট দ্রব্যাদি হালাল করা হলো। ওয়া তুআমুল্লাযীনা উতুল কিতাব হিল্লুন লাকুম, আর যাদেরকে এর আগেই কিতাব দেওয়া হয়েছিল তাদের খাবারও তোমাদের জন্য বৈধ করা হলো। ওয়া তুআমুকুম হিল্লুন লাহুম, এবং তোমাদের খাবারও তাদের জন্য বৈধ। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, আর সেই সমস্ত সম্ভ্রান্ত মেয়েরা, বিশ্বাসিনী যারা, এবং মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব, এবং যারা, এখানে বিয়ের আবার একটা ছোট্ট প্রসঙ্গ এলো। এবং এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের অধিকারীদের কন্যাদেরকে তোমাদের আগে, ঈদ আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন দেবে তোমরা তাদের মোহরানা, মুহসিনিন গায়রা মুসাফিহিন, সংসার করতে মানে ভোগ করতে নয়। ওয়ালা মুত্তাখিযি আখদান, আর না গোপনে কোনো প্রেম করতে বা লুকিয়ে বন্ধুত্ব করতে। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, কথাগুলো কাটা কাটা, কিন্তু এখন এই বিধানগুলোকে আমরা যদি লিখে আলাদা করে দেখি, যে রব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারায় কি কি বিধান দিয়েছেন, সূরা আল ইমরানে কোনো বিধান নেই, আমরা সূরা নিসায় কি কি বিধান পেয়েছি। এই মায়দায় এসে বলেছি যে কোরআনী শরীয়ত মায়দায় এসে সম্পূর্ণ হয়ে গেল। বাকারায় শুরু হয়েছে মানে মোটামুটিভাবে প্রাথমিক পর্যায়ে, এবং এরপরে বাকারাকে যদি দ্বিতীয় হিজরি পর্যন্ত আমরা ধরি, তাহলে ষষ্ঠ হিজরি পর্যন্ত সূরা মায়দা নাজিল হয়েছে, এবং এই 4 বছরের মধ্যে কোরআনী শরীয়ত পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ একটি সমাজের গোটা চৌহদ্দি, একটি সমাজের গোটা পরিকাঠামো, কি করে সমাজ নির্মাণের যে পরিকাঠামো, তা পরিপূর্ণ আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্যই বলা হয়েছে মানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ভাবুন ব্যাপারটা। ওয়া আতমামতু আলাইকুম নেমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এইবার একেবারে তোমরা যেই সামাজিকভাবে যেই মানে মানে তোমরা হয়েছ, এদের জন্য আমি এখন তোমাদের জন্য জীবনযাপন পদ্ধতিকে পূর্ণ করে দিলাম। এটাই শরিয়ত। তো সেইখানে আর কি কি বিধানগুলোকে খুলে দিচ্ছেন রব্বুল আলামিন। তো ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, 5 আয়াতে যে মানে বলা হলো যে তোমাদের জন্য
উৎকৃষ্ট জিনিসগুলো হালাল, এবং আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল, এবং তাদের জন্য তোমাদের খাবার হালাল, তাদের নারীরা তোমাদের জন্য হালাল, এবং বা সম্ভ্রান্ত মহিলারা এবং যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে তা তোমাদের জন্য হালাল। নারীরা কিন্তু বিয়ে করা হালাল, বিয়ে দেওয়া নয়, কিন্তু মিস করবেন না। তো ইদা আতাই তুমু হুন্না উজুরা হুন্না, যখন দিয়ে দেবে তোমরা তাদের মোহরানা, মোহসিনিন গায়রা মুসাফিহিন, সংসার করতে, ভোগ করতে নয়, ওয়ালা মুত্তাখিদি আখদান, আর গোপনে প্রেম করতেও নয়। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। এখন আসুন, কথাটা এত ভারী একটি কথা যে রীতিমতো মাথা খারাপ হয়ে যায় শুনলে বা পড়লে। যে অকৃতজ্ঞতা করবে বিশ্বাসের সাথে, যে কেহ ঈমানের নীতি অনুযায়ী চলিতে অস্বীকার করিবে, বাংলা এইভাবে এলো। তো যে কেউ এখানে কি বলবো, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, তাহলে এখন ঈমানের সংজ্ঞা আপনি জেনে নিন বা বুঝে নিন ভালো করে, যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা পড়লেই আমাদের ঈমান হয়ে যায়, কোরআন কি তাকে অনুমোদন করে? একটু ভেবে দেখুন। কারণ এখানে বিধানের প্রশ্ন আসলো যে তোমরা এই কাজগুলো করবে, এই কাজগুলো করবে না। সেইখানে কি করে প্রশ্ন আসে যে তোমরা যদি ঈমানের সাথে কেউ অস্বীকার করে, ঈমানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে এই বিধানগুলো মানাই ঈমানের বাস্তবতা। তার মানে কোরআনে যে সমস্ত বিধিবিধানগুলো সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, সেই বিধানগুলোর অনুশীলনই ঈমানের বাস্তবতা। তাই বলা হচ্ছে ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। তাহলে যে বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সে কি করবে? নিষ্ফল করে দেবে তার সমস্ত পুণ্যকর্ম। তার মানে বিধিবিধান যেগুলো দেওয়া হচ্ছে তার কোনো একটির সাথে বিশ্বাসঘাতকতা করা, কোনো একটিকে আপনি যাকে বলে যে কারণে এখানে বলা হয়েছে এই কথাটা। এইবার আমরা প্রত্যেকটা আয়াতকে যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইর আল্লাহ, তে আল্লাহ নিদর্শন সমূহের প্রতি অসম্মান প্রদর্শন করো না। এই বিষয়টা ভাবতে পারেন? একটু ভাবতে গেলে ভেবে দেখবেন ব্যাপারটা। তো শাআইর আল্লাহ কি? যেগুলো দেখলে, যে সমস্ত নিদর্শনগুলো দেখলে আল্লাহর কথা মনে আসে, আল্লাহর স্মৃতিচিহ্নগুলো, আল্লাহর স্মারকগুলো। তাহলে বিধানগুলো কি ভাবুন এবার। যদি কোরবানির পশু আল্লাহর শায়ের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে হয়ে থাকে, কোরবানির পশুর গলার মালা যদি নিদর্শনের মধ্যে হয়ে থাকে, শাহরুল হারাম যেই মাসে আমরা, যেই পবিত্র মাসে আপনি হজ করতে গেছেন, সেই মাসের প্রতি শ্রদ্ধা সম্মানের ব্যাপারটা যদি নিদর্শনের মধ্যে হয়ে থাকে, যে সমস্ত আগত মেহমান যারা মক্কা শরীফে এসেছেন বা বাইতুল হারামের কাছে এসেছেন আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টি চাইতে, তারা যদি আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে হয়ে থাকে, তাহলে আর তুমি এই যে এহরাম পরা অবস্থায় তুমি স্বীকার করবে না, এই যে বিধান যদি হয়ে থাকে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, যে মসজিদে হারামে তোমাদেরকে যারা আসতে দেয়নি, বাধা দিয়েছে যারা, তাদেরকে দেখে যেন তোমরা উত্তেজিত না হয়ে যাও এতটা যে তোমরা কোনো সীমা লঙ্ঘন করে বসবে। এই যে ব্যাপারটা, এগুলো কি? সবই ঈমানের কাছে, বিশ্বাসের কাছে আল্লাহর দাবি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাকে। প্রথম আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
তারপরে চারে যে ইয়াস আলুনাকা মাযা উহিল্লা লাহুম কাকে বলা হচ্ছে, হুররিমাত আলাইকুম কাকে বলা হচ্ছে, যারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো আলিয়াউমা আকমালতু লাকুম আত-তাইয়্যিবাত কাকে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তাহলে এখানে আমরা কি কি পেলাম, খাবারের ব্যাপারে নির্দেশনা পেলাম, বিয়ের ব্যাপারে একটা ছোট্ট একটা নির্দেশনা পেলাম আহলে কিতাবের নারীদের সম্পর্কে, এবং সেটা বিয়ে করার জন্য একদম সামাজিক বিধিবিধান মতো রীতিনীতি মতো বিয়ে করার জন্য। এখন এরপরে মন্তব্য যেটা হলো, ওই জায়গায় এসে আমরা ধাক্কা খেলাম, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান। তাহলে ঈমানের দাবি হলো আল্লাহর বিধানকে, আল্লাহর বিধানকে হুবহু যেভাবে আল্লাহ আদেশ করেছেন তাকে কার্যকর করা। এর সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাহলে কি হবে, শাস্তিটা কি, হাবেতা আমালুহু, অন্য যত পুণ্যকর্ম আছে সব বেকার হয়ে গেল। কোনো একটি আদেশের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, উপেক্ষা করা হয়, সহজ করে দেখা হয়, আমরা আমাদের অবস্থা তো আর নাই বা বললাম। তাহলে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এখানে কি হবে, এখানে হবে যে হাবেতা আমালুহু, তার যত পুণ্যকর্ম সব নিষ্ফল হয়ে যাবে, আর পরকালে সে কি হবে, মিনাল খাসিরিন, সর্বহারাতের মধ্যে গণ্য হবে, যে এত কিছু করেছি কোনো কাজে লাগেনি, তার সঞ্চয়ে কিছুই নেই। 6 সূরাতুল মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, ইযা কুমতুম ইলাস সালাত, যখন উঠলে সালাতের জন্য, সালাতের দিকে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন ধুয়ে নিও তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত দুটো, ইলাল মারাফিকে, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং মুছে নেবে তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পা। আমরা বিতর্কে যাব না, কারণ এখন বুঝতেই পারছেন আমরা, আমাদের বাংলাদেশের মানুষ, এখন একজন কৃষক, সে মাঠ থেকে এসে তার পা ভর্তি কাদা, সেখানে তো মোসের কোনো প্রশ্ন আসবে না, ধুয়েই নিতে হবে। কারো পায়ে এটা একটা বোঝার ব্যাপার। এখন পা আপনার জুতা মোজা পড়া, এখন সে পাটাকে ধোয়ার তো কোনো মানে নেই। তো ওয়ামসাহু বেরো, সাধারণ বিধানটা আসলো সেই মোসে করে নিও তোমাদের মাথা এবং তোমাদের পা, ইলাল কাবায়, একদম কোনই পর্যন্ত। তো কোনই পর্যন্ত হাত আর মাথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং পা মোসে করবে তোমরা তোমাদের পায়ের গিরা পর্যন্ত। ওয়া ইন কুনতুম জুনুবান, ব্যতিক্রমী কথাটাও কিন্তু সাথে সাথে রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যদি তোমরা থাকো নাপাক, আমরা যেটাকে নাপাক, এমনি আমাদের শব্দটা আমাদের বাংলা ভাষায়ও এসে গেছে, যদি আমরা অপরিচ্ছন্ন অপবিত্র থাকি, ফাত্তাহহারু, তাহলে সেখান থেকে তোমরা পবিত্রতা অবলম্বন করো, পবিত্র হয়ে আসো। এখন এই নাপাক অবস্থাটা কি কি আছে সেটা আমরা বিস্তারিত, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকো, আও জা আহাদুম মিনকুমুল গায়েতে, সূরা নিসা এই আয়াত আমরা পড়ে এসেছি, অথবা তোমাদের কেউ এলো, তোমার যাকে বলে যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে, অর্থাৎ পায়খানা পেশাব করে, ওয়া আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রী সহবাস করেছো, ফালাম তাজিদু মাআন, আর খুঁজে না পাও পানি, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, তাহলে খুঁজে পেতে চেষ্টা করো পবিত্র মাটি বা উৎকৃষ্ট মাটি, ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, এবং মুছে নাও বা মুসেহ করে নাও তা দিয়ে তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাত তা দিয়ে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, আদৌ আল্লাহ চান না যে তিনি চাপিয়ে দেবেন তোমাদের উপরে কোনো ধরনের কোনো কাঠিন্য, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, কিন্তু তিনি এটা চান যে তিনি তোমাদেরকে পবিত্র করে তুলবেন।
মানে পরিচ্ছন্ন করে তুলবেন। ওয়ালি ইউতিম্মা নেমাতাহু আলাইকুম, মানে এই কথাগুলো এবার দেখবেন যে মানে শরীয়ত যে পূর্ণ হচ্ছে ব্যাপারটা, দিন যে পূর্ণ হচ্ছে ব্যাপারটা, সেই কথাগুলো কিভাবে কিভাবে আসে এবং পূর্ণ করে দিতে নেমাতাহু আলাইকুম, তার করুণা তোমাদের উপরে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, আদায় করতে পারো। ওয়াজকুরু নেমাতাল্লাহ, স্মরণ করো আল্লাহর করুণা, আলাইকুম তোমাদের উপরে, ওয়া মিসাকাহু, এবং তার যে অঙ্গীকার, আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যেই অঙ্গীকার তিনি তোমাদের কাছ থেকে পাকাপোক্তভাবে করে নিয়েছেন। ইয কুলতুম সামি'না ওয়া আতা'না, কোথায় বলেছেন? সেই যে সূরা বাকারা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আয়াত 285। বিশ্বাস এনেছে স্বয়ং রাসূল, তার প্রতি যা নাজিল করা হয়েছে তার কাছে, তার প্রতিপালকের পক্ষ থেকে, এবং যারা বিশ্বাস এনেছে। মিলিয়ে দিলেন রব্বুল আলামিন রাসূলের সঙ্গে তাদেরকে এক কাতারে। কুল্লুনা আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, একবার সেই ওয়ামাই ইয়াকফুর বিহি ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, আয়াত 5-এর বক্তব্য দেখে নিন। তাহলে ঈমান কাকে বলে? যে কুল্লুনা আমানা বিল্লাহি, আল্লাহতে বিশ্বাস, ওয়া মালাইকাতি, ফেরেশতায় বিশ্বাস, ওয়া কুতুবিহি, তার সর্বকালের সকল কিতাবে বিশ্বাস, ওয়া রুসুলিহি, এবং তার বার্তাবাহকগণে বিশ্বাস। লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, এবং আমরা তার বার্তাবাহকদের মধ্যে কাউকে ছোট বড় কোনো পার্থক্য আমরা করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এখানে তাহলে বিশ্বাসীদের পুরো সংজ্ঞা রাসূল সহকারে তার সঙ্গে যারা ছিলেন তাদের বিশ্বাসের পুরো ব্যাপারটা খুলে বললেন। আল্লাহতে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রসুলগণে বিশ্বাস, এবং কাউকে ছোট বড় না করা তার বার্তাবাহকদের মধ্যে। তাহলে এটা, এই কাউকে ছোট বড় না করা এ তো বার্তাবাহকদের ব্যাপার, সাধারণের ব্যাপার। সাধারণ কি বলেছে? ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, শুনেছি, মানতে শুরু করেছি, শুনেছি, মেনে নিয়েছি। তো বিশ্বাসীর কাজটা কি? বিশ্বাসী আসলে কাকে বলে, তাই না? এটা তো সূরা আল ইমরানে আমাদেরকে রব্বুল আলামিন দেখিয়েছেন, রাব্বানা ইন্নানা সামি'না, প্রভু আমরা শুনতে পেয়েছি। মুনাদিয়ান ইউনাদি লিল, আমাদেরকে রব্বুল আলামিন দেখিয়েছেন, রাব্বানা ইন্নানা সামি'না, প্রভু আমরা শুনতে পেয়েছি। মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারীর ডাক, যিনি ঈমানের দিকে ডাকছেন। 193 সূরা আল ইমরান। বলছেন আমিনু বিরব্বিকুম, ভাবুন, মানে একদল এমন লোক যারা আল্লাহর কাছে বলছেন যে আমরা, একজন আহ্বানকারী ডাক দিয়েছেন বিশ্বাসের, এবং তিনি বলছেন যে বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের প্রতি, সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, ফাআমান্না, এবং আমরা বিশ্বাস এনেছি। রব্বানা ফাগফির লানা, দাবি এখন আমাদেরকে ক্ষমা করো আমাদের অতীত পাপের থেকে, যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং যে সমস্ত মন্দ প্রবণতা আমাদের মধ্যে আছে সেগুলো দূর করে দাও। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এবং এই পৃথিবী থেকে যখন ফিরিয়ে নেবে আমাদেরকে, তখন নেবে তোমার কৃতকার্য, তোমার পাশ করা সেই লোকদের মধ্যে গণ্য যেন হই আমরা। এটা আমি অন্য ভাষায় বললাম কথাটা, অর্থাৎ তোমার মনোনীত যারা তাদের মধ্যে যেন গণ্য হই, সেইভাবে তুমি আমাদেরকে পৃথিবী থেকে ফিরিয়ে নেবে। এই যে আমাদের দাবি, সূরা আল ইমরানও আমরা দেখলাম।
সূরা নিসায় তো আমরা দেখেছি এবং সেটা আমরা আজকে আর খুলব না। আমরা এখানে কি দেখেছি যে ওয়াজকুরু নেমাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকু আল্লাযী ওয়াসাকাকুম বিহি। আমরা এই সূরা নিসার শেষে আমরা কি দেখেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহ, ইয়া আইয়ুহান নাস। তারপরে আমরা কি দেখেছি? ইয়া আহলাল কিতাব, ইয়া আইয়ুহান নাস। হ্যাঁ, তো ইয়া আল্লাযীনা আমানু, তারপরে আপনার ওয়াজকুরু নেমাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাক। এখন এখানে যেটা যুক্ত করব আমরা যে ইদ কুলতুম সামি'না ওয়া আতা'না, অঙ্গীকারটা কখন হয়েছে? যখন তোমরা বলেছো যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা পূর্ণ অবগত সেই সমস্ত ব্যাপারে যা তোমাদের বুকে বুকে তোমাদের লুকিয়ে আছে। অর্থাৎ আল্লাহ মনের কথাও ভালো করে জানেন। এরপরে সেই সূরা নিসার যে 136-এর কথা বারবার করে আপনাদেরকে বলেছিলাম, সেই 136-এর যে ব্যাপারটা এখানে মায়েদায় চলে এলো 8-এ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, 36-এর যে ব্যাপারটা এখানে মায়েদায় চলে এলো 8-এ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, শুহাদা লিল্লাহ, সূরা নিসা। শুহাদা বিল কিসত, সূরা মায়েদা। শুহাদা লিল্লাহ, শুহাদা বিল কিসত, একই জিনিস। কিস্তের সাক্ষীদাতা হওয়া আর আল্লাহর সাক্ষীদাতা হওয়া একই জিনিস। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমাদেরকে যেন কিছুতেই উত্তেজিত করতে না পারে সেই লোকদের শত্রুতা, আলা আল্লাহ তাআদিলু, যে তোমরা তাদের সঙ্গে ইনসাফ করবে না, ন্যায় করবে না। ইদিলু, কারণ সূরা নিসায় আমরা তাকিদ অনুভব করছি এই জায়গাটায় এসে দুখানা আয়াত তিলাওয়াত করার। 135-এ যেটা বলা হলো, ওয়ালাউ আলা আনফুসিকুম, আল্লাহর সাক্ষীদাতা হবে, এটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়। আউল ওয়ালিদানে ওয়াল আকরাবিন, পিতামাতা এবং নিকটাত্মীয়র বিরুদ্ধেও যায়। ইন ইয়াকুন গানিয়্যিন আও ফাকিরিন, যদি হয়ে থাকে কোনো ধনীর বিরুদ্ধে অথবা কোনো দরিদ্রের বিরুদ্ধে। ফাল্লাহু আউলা বিহিমা, এ দুইয়ের যেই কোনো দুইয়ের মাঝখানে তুমি পড়ে থাকো না কেন, আল্লাহ এ দুইয়ের মাঝখানে তোমার ঘনিষ্ঠ। ফালা তাত্তাবিউল হাওয়া, তোমার মন কি বলে তার অনুসরণ করো না। আনতা আদিলু, যে তুমি ন্যায় করবে না। তাহলে আদল ব্যাপারটা কি? আল্লাহ যেটা বলেছেন সেইটা করা। আল্লাহু আউলা বিহিমা, আদল পাবেন কোথায় আপনি? ন্যায় কাকে বলে? ওই কিস্তের যে কথাটা বলেছি, খুব জটিল ব্যাপারটা। কিস্তি হলো কায়মান বিল কিস্ত, আল্লাহ ন্যায়েরই প্রতিষ্ঠাতা। ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, কোনো একদিকে যদি ঝুঁকে পড়ো অথবা সত্য থেকে দূরে সরে যাও, তাহলে তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ খবর রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 136, ওহে যারা বিশ্বাস এনেছো। আমিনু বিল্লাহ, সূরা 193, সূরা আল ইমরানের। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, একজন ডাক দিয়েছে ঈমানের, তোমরা ঈমান আনো তোমাদের প্রতিপালকের প্রতি, আমরা ঈমান এনেছি। তো এইখানে দেখুন, এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যারা বিশ্বাসী, বিশ্বাস আনো আল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি, পূর্ণ ব্যাপারটা, এবং সেই কিতাব যা নাজিল করা হয়েছে রসুলের উপরে, ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর সেই কিতাবের উপরে। বিশ্বাস আনো কিসের উপরে? কিতাবের উপরে। বিশ্বাসী মানে কি? যে কিতাব বিশ্বাস করে। এখন এইটা তো বলা হলো, খেয়াল করুন, এটা ইতিবাচকভাবে। একই আয়াতে একই কথা যদি নেতিবাচকভাবেও বলা হয়ে থাকে, ওয়ামান ইয়াকফুরু বিল্লাহ,
আর যে অকৃতজ্ঞতা করবে, অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, অগ্রাহ্য করবে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি, এবং তার সর্বকালের সকল কিতাবকে, এবং তার বার্তাবাহকদেরকে, ওয়াল ইয়াউমিল আখির, পূর্ণ 5টি দফা চলে এলো। আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রসুলগণে বিশ্বাস, পরকালে বিশ্বাস। আসলো নেতিবাচকভাবে যেটা বলা হলো একই আয়াতে, ইতিবাচক এবং নেতিবাচকভাবে। ফাকাদ দল্লা দালালাম বাইদা, এই হলো আপনার অঙ্গীকার। এই কথাটাই সূরা মায়দায় শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল ওয়াকুর, মানে পূর্ণকারী হও অঙ্গীকারগুলোর। সেই কথাগুলো এখন ওয়াজকুরু নেমাতাল্লাহি আলাইকুম আয়াত সাথে স্মরণ করো কি অনুগ্রহ তোমাদের উপরে হয়েছে, আল্লাহর ওয়া মিসাক আল্লাযীনা ওয়াসাকাকুম, এবং সেই অঙ্গীকার, তাই না, যা তোমাদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন। ইদ কুলতুম সামি'না ওয়া আতা'না, বাস এখন আমাদের অঙ্গীকার, আমরা বনি ইসরায়েলের অঙ্গীকার দেখেছি বহুবার, সূরা বাকারায় দেখেছি, আল ইমরানে দেখেছি, নিসায় দেখেছি, কিন্তু আমরাও যে অঙ্গীকারে আবদ্ধ সেই বিষয়টা মায়দায় এসে পেলাম। কখন অঙ্গীকার করেছি আমরা? যখন বলেছি সামি'না ওয়া আতা'না, আমাদের কোরআন আমাদের কাছে এসেছে, আমাদের রসুল বলেছেন, আমরা বলেছি, শুনেছি, মেনে নিয়েছি, তার মানে আমরা অঙ্গীকারে আবদ্ধ। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহ আলিমুন বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা পূর্ণ অবগত সেই সব যা তোমাদের অন্তর বা বুকে বুকে ধারণ করো তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, সেই কিস্তের ব্যাপারটা, যে তোমরা আল্লাহর সাক্ষী হয়ে দাঁড়াও, শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর সাক্ষী হয়ে দাঁড়াও। সেই যে 143 সূরা বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যখানে থাকা একটা জনগোষ্ঠী তৈরি করেছি তোমাদেরকে মুহাম্মাদের সাথে রেখে, এইভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে, তাই না, যেন তোমরা শুহাদা আলান নাস হতে পারো, মানুষের উপরে সাক্ষীদাতা, এবং তিনি অর্থাৎ রসুল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা। এই যে সাক্ষীদাতার ব্যাপারটা, সেই ব্যাপারটা কি এখানে? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, আল্লাহর হয়ে দাঁড়াও, এটাই সত্যের সাক্ষ্যদাতা, এটাই কিস্তের সাক্ষ্যদাতা, এটাই কিতাবের সাক্ষ্যদাতা, যে তোমরা কিতাব বিশ্বাস করো, তোমরা কিতাবের অনুশীলনকারী। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, অর্থাৎ সেই লোকদের বিরোধিতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে আল্লাহ তাআদিলু, যে তোমরা তাদের সঙ্গে ন্যায় আচরণ করবে না। এ দিলু, তোমরা ন্যায়ই করবে, হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ আল্লাহকে যে তোমরা ভয় পাও, এই ব্যাপারটা এর ঘনিষ্ঠ, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দাঁড়ালো কি? আল্লাহর প্রত্যেকটি আদেশ বাস্তবায়িত করে আল্লাহকে দেখাতে হবে। এই যে আল্লাহ তা'মালুনা খাবীর, আল্লাহ তা'মালুনা মানে বিযাতিস সুদূর, মানে যা কিছু করো সব দেখেন, যা কিছু বলো সব শোনেন, তিনি সব খবর রাখেন। কেন এই কথাগুলো? কিতাব দেওয়া আছে, আল্লাহ বিশ্বাস দাবি করো, প্রমাণ করো, সোজা হিসাব, পড়ো, জেনে নাও, অনুশীলন করো, বাস্তবায়িত করো, আমাকে দেখাও। আর কেউ না, স্বয়ং আল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দেখেছেন পরিষ্কার, আল্লাহ রীতিমতো খবর রাখেন সেই সব সম্পর্কে যা তোমরা করো। ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঠান্ডা হয়ে যান, ওয়াদা করেছেন আল্লাহ তাদের প্রতি, তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের বাস্তবায়নে নিজেদের সংস্কার সংশোধন করছে। লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা আছে, ওয়া আজরুন আযীম, আছে মহত্তম পুরস্কার। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা
প্রত্যাখ্যান করবে, অগ্রাহ্য করবে। ওয়াক্কাযযাবু বিআয়াতিনা। তাহলে আমানু আমিলুস সলিহাতের মোকাবেলায় কি? কাযযাবু, কাফারু, অস্বীকার করা আল্লাহকে, অগ্রাহ্য করা আল্লাহকে। কিভাবে অগ্রাহ্য করা? কাযযাবু বিআয়াতিনা, তার আয়াতকে মিথ্যা মনে করা। বাংলায় পরিষ্কার লেখা আছে, কিন্তু যাহারা কুফরি করিবে এবং আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিবে। তো আমরা এই মুসলিম জাতি কি আল্লাহর আয়াতের অনুশীলন করি? এই কথা কি জিজ্ঞেস করা যাবে না? আমরা আমাদেরকেই কি জিজ্ঞেস করতে পারবো না? এটা তো আমাদের কারো বিরুদ্ধে বলা নয়, আমাদের বিরুদ্ধেই আমাদের বলা। আমাদের কাছেই আমাদের জিজ্ঞাসা, কি বলা যাবে না? তো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, এরা আগুনের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ভাবুন, এই কেবল ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আয়াত 7। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো যে অনুগ্রহ হয়েছে তোমাদের উপরে। ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম, যখন মানে উঠে পড়ে লেগেছিল একদল লোক যে তোমাদের দিকে তারা হাত বাড়াবে। হ্যাঁ, ইলাইকুম আইদিয়াহুম, তাদের হাত বাড়াবে। ফাকাফফা আইদিয়াহুম আনকুম, গুটিয়ে দিয়েছেন আল্লাহ তোমাদের উপর থেকে সেই হাতকে তাদের। কি সাবজেক্টটা যদি আমরা বুঝতেই পারতাম, এই কোরআন বিষয়টা আসলে কি, মানে শুধু আপনার দাঁড়িয়ে থাকা ব্যাস। যুদ্ধ বিগ্রহ কোরআনে যা কিছু লেখা আছে সব তো আল্লাহ করবেন, এর দায় আপনার কেন হবে? আল্লাহ করাবেন, তিনি করবেন। তা আপনার হাত ব্যবহার করবেন, আপনার মুখ ব্যবহার করবেন, আপনার দেহটাকে ব্যবহার করবেন আল্লাহ। আমরা দেখেছি সূরা আল ইমরান, বলেছি আল ইমরান হিকমা, অর্থাৎ মূল পেছনের কথা, মানে বাস্তবতার পেছনের কথা। সেখানে মানে বদর যুদ্ধের কাহিনী দেখেছি, ওহুদ যুদ্ধের কাহিনী দেখেছি, পর্যালোচনা দেখেছি, সেখানে ব্যক্ত হয়ে গেছে গোটা বিষয়। তো ওই বিশ্বাসীরা সেই মানে এখন আবার সেই আল ইমরানের কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, যে স্মরণ করো সেই করুণা, সেই অনুগ্রহ যা হয়েছে তোমাদের উপরে যখন মানে আক্রমণ করেছিল একদল লোক। আন ইয়াবসুতু ইলাইকুম, অর্থাৎ তারা আক্রমণের পরিকল্পনা করছিল যে তোমাদের দিকে তারা হাত বাড়াবে। আইদিয়াহুম, তাদের হাত। ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তিনি গুটিয়ে দিয়েছেন তাদের হাতকে তোমাদের থেকে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, একদম খুলে বলে দিলেন পরিষ্কার। অতএব এই যদি বাস্তবতা হয় যে তোমাদের প্রতি হাত বাড়াবে, তোমাদের আক্রমণ করবে, তোমাদেরকে মারতে চেষ্টা করবে, এসব দেখবেন আল্লাহ। অতএব যারা বিশ্বাস করে তাদের ভরসা করা উচিত শুধু আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহ, এবং আল্লাহর উপরেই ফালিয়াতা, অতএব যেন নির্ভর করে, ভরসা করে আল মুমিনুন, তাকে যারা বিশ্বাস করে, বা যারা বিশ্বাস এনেছে ওই 5টি পুরো বিষয়ের উপরে। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাইল, এইবার আপনার আমার মিসাক এবং বনি ইসরাইলের মিসাককে মোকাবেলা করবেন আল্লাহ, এবং কার্যত অঙ্গীকার করিয়েছিলেন আল্লাহ, নিয়েছিলেন অঙ্গীকার বনি ইসরাইলের থেকেও, ইসরাইলের বংশধরদের থেকেও, যে কথা আমরা দীর্ঘ সূরা বাকারা, আল ইমরানে এবং নিসায় পড়ে এসেছি। ওয়া বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান, একটা পদ্ধতি রব্বুল আলামিন দেখাচ্ছেন, এবং আমরা দাঁড় করিয়েছিলাম তাদের মধ্যে থেকে 12 জন নাকিব, আহ্বানকারী, 12টি গোত্র। ওয়া ক্বালা আল্লাহ ইন্নী মাআকুম, মানে কিভাবে রব্বুল আলামিন তার কথাগুলো পৌঁছাবার ব্যবস্থা করেছিলেন বনি ইসরায়েলের গোত্রে গোত্রে। তারা 12 ভাই, 12 ভাই 12টি গোত্রের মানে
প্রধান। তো সেই যে গোত্র, সেখানে ইসনা আশারা নাকিবান, 12 জন আহ্বানকারী আমরা দাঁড় করিয়েছিলাম। ওয়া কালা আল্লাহ ইন্নী মাআকুম, সেই নকিবদেরকে আমি বলেছিলাম, মানে এইটা যেন আমাদের শিক্ষা। ইতিহাস বলা হচ্ছে বনি ইসরায়েলের, আমাদেরকে। যদি বনি ইসরায়েল এই কোরআনকে সাবজেক্ট করে নেয় তাহলে তাদের সাবজেক্ট, আর না হলে সাবজেক্ট আমাদের। ইতিহাস বনি ইসরায়েলের এই, যারা এর আগে তাওরাত এবং ইনজিলের দাবিদার ছিল বা দায়িত্বে ছিল, তারা কি করেছে তোমরা দেখে নাও। তাহলে ওয়ালাকাদ আখাযা আল্লাহু মিসাকা বনি ইসরাইল ওয়া বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান, 12 জন নকিব দাঁড় করিয়েছিলাম, আহ্বানকারী দাঁড় করিয়েছিলাম এবং বলেছিলাম, আল্লাহ বলেছিলেন ইন্নী মাআকুম, আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি। লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা দাঁড় করাও আল্লাহর আয়াতের অনুশীলনী, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যদি তোমরা মানে নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির, ওয়া আমানতুম বিরুসুলি। তাহলে বনি ইসরায়েলের জন্য তো ভাবুন একজন মূসা, কিন্তু নকিবদেরকে শিক্ষা দিচ্ছেন রব্বুল আলামিন যে বিশ্বাস আনবে তোমরা আমার সকল বার্তাবাহকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কিন্তু বারবার বলেছি সেটা, যে আমরা কোনো পার্থক্য করি না, এইমাত্র দেখে এসেছি আমরা সূরা বাকারার শেষ সেই আয়াত 285-তে। এটা ঈমানের শর্ত। তাহলে এখানে দেখুন, নকিবদেরকে রাব্বুল আলামিন বলছেন যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা আমার এই আয়াতের অনুশীলন বাস্তবায়িত করো এবং তোমাদের পরিশুদ্ধির নিবেদন রাখো, ওয়া আমানতুম বিরুসুলি, মানে আপনি করবেন কিভাবে এগুলো? বিশ্বাস করবে আমার বার্তাবাহকগণে, অর্থাৎ বার্তাবাহকগণ কি করত তারা, মানে আমানতুম বিরুসুলি, বিশ্বাস আনবে তোমরা আমার বার্তাবাহকগণে, অর্থাৎ আমি আমার বার্তাবাহকগণকে দিয়ে চিরকাল যেইভাবে আমার বার্তাকে অনুশীলন করিয়েছি তারই একেবারে আরো খোলা একটা রূপ দেখাচ্ছেন রব্বুল আলামিন আমাদেরকে। কাজটা হলো আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত, আয়াতের অনুশীলন করা এবং তোমাদের পরিশুদ্ধির নিবেদন করা। ওয়া আমানতুম বিরুসুলি, কিভাবে করবে? বিশ্বাসের সাথে আমার বার্তাবাহকদের, যে বার্তাবাহকরা এইভাবে এই কাজটা করতেন, রসুলরা যেভাবে কাজটা করতেন। এই আমানতুম বিরুসুলি বলতে এটাই বোঝায়, এই কথার সঙ্গে যে রসুলরা আমার ওহির বার্তা যেভাবে বাস্তবায়িত করত, যেভাবে বলতো, সেইভাবে তোমরা করবে। ওয়া আযযারতুমুহুম, এবং সম্মান করবে তাদেরকে। ওয়া আকরাতুমুল্লাহু কারদান হাসানান, এখানে লিখেছে শক্তি বৃদ্ধি করবে আমার রসুলদের। ভালো কথা। তাহলে এখানে রসুল মানে নবীগণও হবে, অর্থাৎ মানে মুসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1500, ও তাদেরও প্রায় 1400 বছর, এবং সেখানে কোনো কোনো সময় 2-3জন রসুলও ছিলেন, নবীও ছিলেন, যাদেরকে রসুল বলা হয়েছে। আমাদের আয়াত 86 সূরা বাকারায় শুধু 87-তে, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং ধারাবাহিকতা রক্ষা করেছি তারপর থেকে বীর রসুলগণকে দিয়ে। সেই রসুলগণের সহযোগিতার কথা বলা হচ্ছে নকিবদেরকে। তোমরা একদম ভেতরে যাবে, গোত্রের ভেতরে যাবে, জনে জনে বলবে এটা আয়াত, আল্লাহর আয়াত, এইভাবে অনুশীলন করে, এইভাবে পরিশুদ্ধির নিবেদন করে, এবং এইভাবেই নবীরা কাজ করেন। ওয়াজারতুমুহুম, অর্থাৎ তাদেরকে সহযোগিতা করবে। ওয়া আকরাতুমুল্লাহু কারদান হাকুমতুমুল্লাহ কারদান হাসানান, এবং তোমরা আল্লাহকে উত্তম ঋণ দেবে, টাকা খরচ করতে হবে। লা উকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম,
এখন এই কথাগুলো কাদেরকে বলছেন? নকিবদেরকে বলছেন। আমি আবার ব্যাপারটা বুঝে নিন। আল্লাহ স্বয়ং, তারপর তার রসুল মূসা, তারপরে তার ধারাবাহিকতা ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, এরপরে ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসাকুম। আলেমদের সঙ্গে, ইহুদি আলেমদের সঙ্গে যে মানে রসুলদের, আল্লাহর বার্তাবাহকদের যে বিতর্ক, সেটা দেখে নেবেন। ঝগড়া, হত্যা করেছে তারা তাদেরকে। তাদের অবস্থান সমাজে এতটাই শক্তিশালী ছিল। তো তাদেরকে সহযোগিতা করতে বলেছেন বনি ইসরায়েলের নকিবদেরকে, এবং আলাদা করে এই কথাটা যেন কানে কানে বলে দেওয়ার মতো আমাদেরকে, যে আমরা এইরকম একটা ব্যবস্থাও বনি ইসরায়েলের 12 গোত্রের জন্য করেছিলাম, যে তারা রসুলগণের অর্থাৎ আমার নবীগণের সহযোগী হবে। এটা আমাদের জন্য একটা প্রশিক্ষণের একটা আয়াত, একদম ব্যক্তি পর্যায়ের প্রশিক্ষণের একটি আয়াত। কাজটা কি? আমরা সালাতের অনুশীলন করব, এবং আমরা আমাদের নিজেদের পরিশুদ্ধির নিবেদন করব, এবং আমরা বিশ্বাস রাখব যে এইভাবে রাব্বুল আলামিন নবীদেরকে এইভাবে তার ওহীকে বাস্তবায়িত করিয়েছেন তাদেরকে দিয়ে, এবং তাদেরকে আমরা সহযোগিতা করব। আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানান, এবং টাকা পয়সা আমার কাছে যা আছে থোক বেঁধে আল্লাহকে দিয়ে দেব। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। কথা থাকলো, আমরা আয়াত 9 থেকে যদি প্রসঙ্গটাকে জুড়ে নেই, ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রসঙ্গের পরিধিকে যদি আমরা বড় করে নিই, তাহলে কি হবে? লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। সেই যে প্রার্থনা ছিল সূরা আলে ইমরানে, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, মনে আছে কি? একটু আগে পড়েছি, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম আনা ফাআমান্না। তা এখন চাহিদা কি? রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। তাহলে আমি কি করব? যে তাহলে লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের থেকে তোমাদের মন্দ প্রবণতাগুলো দূর করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন, এবং তোমাদেরকে প্রবেশ করাবো সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিল আনহার, বয়ে চলে যার বুক চির অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম। এইভাবে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়ার পরেও তোমাদের মধ্যে থেকে যারা একে অস্বীকার করবে বা অগ্রাহ্য করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে তো চিরতরে হারিয়ে ফেলবে মানে পথের সঠিকতা, বা সঠিক পথটাকেই সে হারিয়ে ফেলবে। এই বনি ইসরায়েলের অঙ্গীকারের সঙ্গে ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, সূরা নিসায় আমরা দেখেছি যেটা শেষ দিকে আমরা, তাহলে তাদের যে এই যে অঙ্গীকারের ভঙ্গ করা, লান্নাহুম, তাদেরকে অভিশপ্ত করেছেন, ওয়া জাআলনা কুলুবুহুম কাসিয়াতান, এবং তাদের অন্তরকে কঠিন করে দিয়েছেন। সেই যে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, সূরা বাকারা। ইউহাররিফুনাল কালিমা, মানে বনি ইসরাইলের যে এই যে মানে বা নকিবদেরকে দিয়ে যে অঙ্গীকারগুলো করানো হয়েছিল, তারা সেই অঙ্গীকার ভেঙেছে। যারা যারা অঙ্গীকার ভেঙেছে তাদের পরিণতি কি হয়েছে? তারা এখন কি করেছে? অভিশপ্ত হয়েছেন। আল্লাহ তাদের অন্তরকে কঠিন করে দিয়েছেন। ওখানে দেখেছি যাদের অন্তর কঠিন হয়ে গেছে। কাদের অন্তর কঠিন হয়েছে? এখানে পাচ্ছি। কি কারণে হয়েছে? অঙ্গীকার ভঙ্গের কারণে হয়েছে। আল্লাহর অভিশাপ করেছেন, এই কারণে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। এখন তারা ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর কথাকে তার বিষয় থেকে সরিয়ে নেয়। অর্থাৎ একটা কথা দিয়ে রাব্বুল আলামিন একটা কথা বোঝাতে চেয়েছেন, সেই বিষয় থেকে সে কথাটাকে সরিয়ে নেয়। কারণ তারা কিতাবের পণ্ডিত, আমরা তো আর কিতাব সম্পর্কে তেমন কিছু জানি না। ওয়া নাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, এটা ইহুদিদের বেলায়ও বলেছেন,
এবং তাহারা অধিকাংশই তাহারা ভুলিয়া গিয়াছে যাহাদিওকে তাহার যে শিক্ষা তাহাদিওকে দেওয়া হয়েছিল তাহার অধিকাংশই তাহারা ভুলিয়া গিয়াছে। ওয়া নাসু, এবং তারা ভুলে গেছে হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি। তো মিম্মা যুক্কিরু বিহিকে আমি বলতে চাই যে যেই কিতাব দিয়ে তাদেরকে স্মরণে রাখতে বলা হয়েছিল তার অধিকাংশই তারা ভুলে গেছে বা তার কথা ভুলে গেছে। ওয়ালা তাযালু তাত্তালিয়া আলা খায়িনাতিন মিনহুম, এবং এখন রসুলকে বলছেন যে তুমি মানে একদম বিরামহীনভাবে আসতেই থাকবে তাদের বিশ্বাসঘাতকতার কথা, ইল্লা কালিলা মিনহুম, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া, ফাফু আনহুম, তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, ওয়াসফাহ, এবং ওই পৃষ্ঠা যাদের সাথে একদিন তোমার কথাবার্তা হচ্ছিল ওই পৃষ্ঠা তুমি উল্টে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা কর্তব্যপরায়ণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রসুলকে শুনিয়ে দিলেন। আমি 12 মধ্যে আমাদের জন্য একটা বার্তা আছে বলে আমি আজকের কথা শেষ করছি। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াত 13।